গতকাল রাতে প্রকাশিত হলো এসএলএসটি একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট প্রথম পেজে। এখন সেখানে অনেকে বলছে, যেটা আমারও মনে হচ্ছে, এটা কি রেজাল্ট না এটা রেজাল্টের নামে একটা প্রহসন। দেখো, সে নিয়ে অনেকেই অনেক মন্তব্য আছে, আমি সে নিয়ে বিতর্কে আসছি না। তো আমাকে অনেকে প্রশ্ন করছে বারে বারে যে এটা যে ফার্স্ট লিস্ট প্রকাশিত হলো, তো সেকেন্ড লিস্ট কি আসতে পারে, কোনো সম্ভাবনা আছে? বা এই যে রেজাল্টে এত হাই কাট অফ গেল, সেখানে যারা ফ্রেশার্সরা অনেক সাবজেক্টে কোনো চান্সই পায়নি ফুল মার্কস নিয়ে, সেক্ষেত্রে এখন ফ্রেশার্সদের কি করণীয়, তারা কি করতে পারে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই মুহূর্তে এসে আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। দেখো, প্রথম বলে রাখি, গতকাল রেজাল্টটা যে পাবলিশ হলো, রেজাল্ট দেখে কিন্তু আমরা প্রত্যেককেই বিস্মিত। ফ্রেশার্সরা যারা বিভিন্ন সাবজেক্টে 60-60 পেয়েছে এবং যাদের একাডেমিক স্কোর খুব ভালো, সেখানে তারা 10-10 পেয়েছে, অর্থাৎ তারা আউট অফ 70 তারা 70 মার্কস পেয়েছে। তো সেখানেও কিন্তু 73-74 কাট অফ গেছে। এটা মনে হয় মানে কম্পিটিটিভ এক্সামের লেভেলে এই প্রথমবার, এই ফার্স্ট টাইম এটা মনে হয় এসএসসির হাতে বলেই সম্ভব হয়েছে, যেটা আমার নিজস্ব মতামত। তো দেখো, যে রেজাল্টটা পাবলিশ হয়েছে সেখানে আউট অফ 80-র মধ্যে কিছু হয়েছে কাট অফ, আবার কিছু হয়েছে আউট অফ 70। তো ম্যাক্সিমাম যেটা হলো, কমিশন কিন্তু এক্সপিরিয়েন্সে 10 মার্কস দিয়েই আউট অফ 80-র মধ্যে কাট অফ করেছে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সদের সেটা আউট অফ 70-র মধ্যে মার্কস হচ্ছে। তো একটা ফ্রেশার্সরা সারা দিনরাত এক করে পড়াশোনা করলো, 10টা বছর এসএসসি পরীক্ষা হয়নি, সেখানে তারা এক্সামে বসলো এবং সেখানে তারা ফুল মার্কস পেলো এবং তাদের একাডেমিক স্কোরও খুব ভালো আছে। তো সেক্ষেত্রে তাদের কেন, তারা 70 পেয়েছে, সেখানে কাট অফ যাচ্ছে 74, 73, 75, কোথাও 69। এটা কি অবস্থা? আমার যেন কোথাও না মনে হচ্ছে একটা দুর্নীতির গন্ধ আছে। এই যে বিষয়টা গতকাল হলো, সেটা কিন্তু যেন মনে হচ্ছে কোথাও একটা আবারও দুর্নীতির খেলা হয়েছে বা এখন এরপরে হয়তো হবে। সেজন্য আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব, মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফ্রেশার রয়েছেন, তোমরা কিন্তু প্রত্যেকে ওএমআর কপিটা গুছিয়ে রাখো এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের যাদের সন্দেহ হবে তাদের কিন্তু তুমি আরটিআই করে দেখতে পারো। তোমাকে সেক্ষেত্রে তোমাদের হাইকোর্টের সাহায্য নিতে হবে। প্রত্যেকে ওএমআর কপি গুছিয়ে রাখো। আর এই যে রেজাল্টের অবস্থা, এক্সপিরিয়েন্সে 10 মার্কসে কারা কত পেলো, বা এই রেজাল্টের মধ্যে গতকাল যে 20,500 মতো ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফাই ডাকা হয়েছে, সেক্ষেত্রে তার কতজন আছে ইন সার্ভিস, এর কিন্তু মানে ডাটা বা তথ্য কোথাও পাওয়া যায়নি, বা সেটা এখনো বলছে না। রহস্য এখানেই লুকিয়ে আছে, আমি আবারও বলছি। তো এবারে বলে রাখি, যারা প্রশ্ন করছো যে ডকুমেন্টস ভেরিফাই যে প্রথম ফেজে নাম ডাকলো বা লিস্ট দিল, সেকেন্ড ফেজ কি আসতে পারে? দেখো, সেকেন্ড ফেজ হয়তো আসবে। কেন বলছি ডকুমেন্টস ভেরিফাই? অনেকেই ডকুমেন্টস শো করতে পারবে না, যেমন কারা নবোদয় বিদ্যালয় বা কেন্দ্রীয় বিদ্যালয়, অনেকে কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস টিক মেরে দিয়েছিল। এই ডকুমেন্টস ভেরিফাই কিন্তু কমিশন যে সমস্ত ক্রাইটেরিয়া কোর্টে প্রকাশ করেছে, সেই ক্রাইটেরিয়া কিন্তু অনেকে বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে সেকেন্ড ফেজ বা তারপরেও থার্ড ফেজ প্রকাশিত হতে পারে। তো প্রকাশিত হলেও মনে হয় না ফ্রেশার্সদের কোনো সম্ভাবনা বা কিছু লাভ আদৌ হবে কিনা। তো আমার প্রশ্ন এখানে, যে ফ্রেশার্সদের কেন পরীক্ষায় বসালো ইন সার্ভিসদের সঙ্গে? দেখো, এটা কিন্তু পরিষ্কার, এটা পরিষ্কার যে 2016 কিন্তু চাকরিহারাদের সরকার বা কমিশন চাইছে প্রত্যেককে চাকরি পদে বহাল রাখতে। তো সেটা খুব ভালো প্রচেষ্টা, সেখানে কারো কোনো সমস্যা নেই। তাহলে সেখানে কেন ফ্রেশার্সদের ঢুকিয়ে ফ্রেশার্স ভার্সেস ইন সার্ভিস একটা ঝগড়া বা একটা দ্বন্দ্ব বাঁধিয়ে তাদের সাথে পরীক্ষায় বসে কারো হচ্ছে আউট অফ 70, কারোর আউট অফ 80? এটা কি ধরনের বদমাইশি? এটা কেন করতে গেল? এর ফলে তো প্রচুর ভালো ভালো স্টুডেন্টরা ফেড আপ হয়ে যাচ্ছে। ফ্রেশার্সরা তারা বিভিন্ন সাবজেক্টে 60-60 পেয়েছে এবং একাডেমিকে 10-10 পেয়েছে,
তো তারা কেন সেখানে ডাক পাবে না, সেখানে তারা কেন আউট, সেখানে কেন কাট 74, 73? মানে সত্যি এটা মানে খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। তো আমার কাছে এটা মনে হয়েছে। পৃথিবীর মনে হয় ইতিহাসে কোথাও এমন ঘটনা তুমি আর কোথাও গেলে দেখতে হয়তো পাবে না। এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার বর্তমান অবস্থা। তো এখন ফ্রেশার্সদের কিছু করার নেই, তোমরা প্রত্যেকে ওএমআর কপিটা গুছিয়ে রাখো, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো আমার যেটা মনে হয় এখন কিন্তু এই মুহূর্তে ফ্রেশারদের উচিত রাস্তায় নামা, শান্তিপূর্ণ উপায়ে রাস্তায় কিন্তু তোমাদের নামা উচিত। যে এটা রেজাল্ট না প্রহসন। অনেক, প্রায় ম্যাক্সিমাম সাবজেক্টে ফ্রেশারদের কোনো সম্ভাবনাই নেই, একটা সিটও সম্ভাবনা নেই, এরকম আছে। তো আমার প্রশ্ন যে ইন সার্ভিস সবাই কি এত হাই মার্কস পেয়েছে? যেখানে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করলাম, সেখানে কিন্তু ম্যাক্সিমাম মানে 80% ইন সার্ভিস টিচার কিন্তু মার্কস পেয়েছে 25 থেকে 45-এর মধ্যে। তো সেখানে তারা কিভাবে এত মার্কস পেয়ে তারা এক্সপিরিয়েন্সে 10 মার্কস পেয়ে তারা 74, 75 তারা স্কোর করতে পারছে? কোন এক অদৃশ্য ম্যাজিকে বা কোন এক অদৃশ্য জাদু বলে? এই রেজাল্টটা কি কোথাও দুর্নীতি না কোথাও ম্যাজিক? তোমরা প্রত্যেকে কমেন্টসে জানাতে ভুলবে না। তো আজ এখানে শেষ করছি। সত্যি আমার খুব মানে জেনে কষ্ট হলো যে এই রেজাল্টের এই অবস্থা। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।